এই মুহূর্তের খবর, আগামী কাল থেকে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিতে চলেছে সিআইএসএফ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক সাগর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, আজকে সকাল থেকে সিআইএসএফ এর ডিআইজি এবং আধিকারিকেরা তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন, লালবাজারে গেলেন, আগামীকাল থেকে দায়িত্ব নিতে চলেছেন। কোন কোন জায়গার নিরাপত্তা এনশিওর করবে সিআইএসএফ আগামীকাল থেকে? দেখো, আজকে লালবাজারে কলকাতার পুলিশ কমিশনার জয়েন্ট সিটি হেডকোয়ার্টার এদের সঙ্গে সিআইএসএফ এর যিনি এডিজি ছিলেন তিনি একটা মিটিং করেন এবং তার আগে কলেজ আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এমএসপিপি সেখানে গিয়ে মিটিং হয় এবং তারপর লালবাজারে মিটিং হয় এডিজির সঙ্গে। এবং সেই মিটিং এর পরই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে কোন কোন জায়গায়, অর্থাৎ এমার্জেন্সি থেকে ওখানকার মেয়েদের হোস্টেল রয়েছে, এছাড়াও আরো ট্রমা কেয়ার রয়েছে, ডাক্তারদের মুভমেন্টের যে সমস্ত রাস্তা রয়েছে, কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করতে হবে, কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবেন, সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়। এবং যেহেতু দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কালকে থেকে থাকবে, তাদের থাকার একটা জায়গা, কোন একটা জায়গা সেটাও ঠিক করে দিতে হবে কলকাতা পুলিশকেই, এমনটাই লালবাজার সূত্রে খবর। এই আরজি কর কাণ্ডের তদন্তভার এই মুহূর্তে সিবিআই এর হাতে রয়েছে। এবার সিবিআই এর ওপর চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, এই প্রশ্ন তোলা হয়েছে 165 ঘন্টা পার, সুবিচারের জন্য আর কতটা অপেক্ষা করাবে সিবিআই? এখনো পর্যন্ত তদন্তে সেরকম কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আগামীকাল 22 তারিখ দিল্লিতে সুপ্রিম কোর্টে সিবিআই কে রিপোর্ট দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে, এবং 23 তারিখ কোর্টে চার্জশিটটা দিয়ে দিক যে অ্যাকিউজড হয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে বলতে হবে ও একা ছিল নাকি আরো কেউ ছিল। যদি একা থাকে তাহলে ওটা ফাইনাল চার্জশিট, আর যদি অন্য কেউ থাকে বলে তদন্ত চালাতে হবে তাহলে সিবিআই কোর্টে প্রেয়ার দেবে ফার্দার ইনভেস্টিগেশন, পরে সাপ্লিমেন্টারি চার্জশিট যোগ হবে। কিন্তু এটা আমরা 22 তারিখে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেবে এবং 23 তারিখ স্থানীয় কোর্টে যে পিসি প্রোডাকশন আছে অ্যারেস্টেড অ্যাকিউজডের, সেখানে সিবিআই এর কাছে স্পষ্ট কনক্লুসিভ বার্তা চাই। দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল 7 বছর লেগেছিল, কিন্তু ফাঁসি হয়েছিল। এখানে তো কোর্ট বলেছে, কারণ আর কারোর উপরে ভরসা নেই, এই সরকারের উপরে, প্রশাসনের উপরে। তো কোর্ট আছে, সংবিধান আছে, তার একটা পদ্ধতি আছে, তদন্ত রাখুন। হায়দ্রাবাদেও তাই হয়েছিল, পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল। কিন্তু ভারতবর্ষে মানুষ চাইছে যখন, সেটাই শেষ কথা, প্রতিকার হবেই। আদালত তার আইন অনুযায়ী চলে, আমার আপনার কথাই চলবে না, সে চলবে। কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে। গত এক সপ্তাহে বর্ধমানে 2টি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের। আজকে এখানে হচ্ছে, রোজ হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত, আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না।